সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতের দিনে হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে হাঁসের মাংস রান্না। এখানে আমি 1 কেজি হাঁসের মাংস নিয়েছি। হাঁসের মাংসগুলোকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ বাটা, 1/2 চা চামচ ধনিয়া বাটা। এবার দিয়ে দিব 4টা এলাচ, 3টা সাদা ছোট এলাচ আর 1টা কালো বড় এলাচ, দিয়ে দিব 8টা গোলমরিচ, দিয়ে দিব 6টা লবঙ্গ, 3 টুকরা দারচিনি, দিয়ে দিব জয়ত্রী। দেখুন আমি এইখানে জয়ত্রী নিয়েছি কতটুকু, 1 কেজি মাংসের জন্য এটুকুই যথেষ্ট। এখন এখানে দিয়ে দিব খুবই সামান্য জয়ফল। এখানে আমি জয়ফলকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। দিয়ে দিব 2টা তেজপাতা। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে মেখে নিব। মাংসটাকে আমি কষিয়ে কষিয়ে মাখিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা খুন্তি বা চামচের সাহায্যে মাখাতে পারেন, তবে হাত দিয়ে মাখালে বেশি ভালো হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি 5 মিনিটের জন্য হাই হিটে রেখে রান্না করে নিব বা কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিব। দেখুন মাংসের ভিতর থেকে আমার পানি বের হয়েছে। মাংসটাকে নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আঁচটা মিডিয়ামে রেখে দিব। 10 মিনিট পর আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিব এবং মাংসটাকে নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিব আলু এবং রসুন। যারা আলু দিতে চান না তারা আলু না দিয়ে এইভাবে মাংসটাকে কষিয়ে নিতে পারে। এবার দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ পানি। এই পানি দিয়েই আমি আলুটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে মাংসটা কষাতে আমার 40 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 40 মিনিট পর। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখুন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানি দিয়েই আমি রান্নাটা শেষ করব। আমি মাংসটাকে বেশিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মাংসটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংসটার টেস্ট তত বেশি বেড়ে যাবে। নামানোর 5 মিনিট আগে দিয়ে দিব টালা জিরার গুঁড়া।
এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।